আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা সেকশনাল ভিউ নিয়ে আলোচনা করব। রিসেন্টলি চাকরির পরীক্ষাগুলোতে সেকশনাল ভিউ থেকে প্রশ্ন আসতে দেখা গিয়েছে এবং সামনে যে পরীক্ষাগুলো হবে, বিশেষ করে বুয়েটে যে সকল পরীক্ষা হবে সেগুলোতে কিন্তু সেকশনাল ভিউ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। তো আজকের ক্লাসে আমরা সেকশনাল ভিউ কি, এটার রুলস গুলো কি এবং অনেকগুলো সেকশনাল ভিউ সলিডওয়ার্কস এর মাধ্যমে এঁকে দেখাবো। তো আমরা এখানে প্রথমে জেনে নিই যে সেকশনাল ভিউটা কি। আমরা সাধারণত আইসোমেট্রিক ভিউ থেকে অর্থোগ্রাফিক ভিউ আঁকি, অর্থাৎ চাকরির পরীক্ষাগুলোতে একটা 3D অবজেক্ট দেওয়া থাকে, সেখান থেকে টপ ভিউ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ আঁকতে বলে, যেগুলো যথারীতি আমরা করি। এর কারণটা হচ্ছে 3D অবজেক্টে আসলে একজন ইঞ্জিনিয়ার একটা বস্তুর প্রপার ডিটেলস গুলো পাওয়া যায় না, অনেক ক্ষেত্রে ডাইমেনশন অনেক বোঝা যায় না, সেক্ষেত্রে বস্তুর ডিজাইনিং এ সমস্যা হয়। সেই ক্ষেত্রে আমরা অর্থোগ্রাফিক ভিউ অর্থাৎ টপ ভিউ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ আঁকি। সেখান থেকে আমরা একজন ইঞ্জিনিয়ার খুব সহজেই বিভিন্ন ডাইমেনশন সম্পর্কে ধারণা পায় এবং বস্তুটার ডিজাইনিং সহজ হয়। কিন্তু এমন অনেক সময় হয় যখন বস্তুটা অনেক জটিল সেকশন থাকে বস্তুতে, যে সেকশনটা অর্থোগ্রাফিক ভিউতে প্রকাশ করানো জটিল হয়ে যায় বা প্রকাশ করানো সম্ভব হয় না, বা প্রকাশ করলেও সেটা বোঝাটা কঠিন হয়ে যায়। সে সকল ক্ষেত্রে সেকশনাল ভিউ ব্যবহার করা হয় ওই জটিল সেকশনটাকে খুব সহজে প্রকাশ করার জন্য। তো আশা করি সেকশনাল ভিউটা তোমরা কি এটা বুঝতে পেরেছো। তো এখানে খেয়াল করো, এখানে একটা বস্তু আছে, যে বস্তুর মাঝখানে স্ট্রেপ ড্রিল করা হয়েছে। তো স্ট্রেপ ড্রিলটাকে যদি আমরা সেকশনাল ভিউর মাধ্যমে দেখাতে চাই, তাহলে ওই দুইটা জটিল সেকশন অর্থাৎ স্ট্রেপ ড্রিল বরাবর আমরা এটাকে কেটে নিব। যদি এই বরাবর আমরা এটাকে কেটে নিই, তাহলে দেখো এরকম চিত্রের মতো আমরা একটা বস্তু পাবো, অর্থাৎ আমরা পুরোটা কেটে ফেলেছি, স্টেপ ড্রিল গুলো দেখা যাচ্ছে। এই মাঝখানে যে বাঁকা বাঁকা দাগগুলো দেখতে পাচ্ছ, এই জায়গায় মূলত বস্তুটা কেটে ফেলার কারণে নতুন ম্যাটেরিয়াল দেখা গেছে। তোমরা যদি একটা পুরাতন বস্তুকে মাঝ বরাবর কাটো, যেই জায়গাগুলো কেটে ফেলছো ওই জায়গাগুলো কিন্তু চকচক করবে, মানে নতুনের মতো দেখা যাবে। ওই জায়গাগুলোকে আমরা যে লাইনগুলো দিয়ে দেখাচ্ছি, এগুলোই মূলত সেকশনাল লাইন। তো এখানে দেখো এটার ফ্রন্ট ভিউটা আঁকা হয়েছে ওই বরাবর কেটে। তো এইটা হচ্ছে সেকশনাল ভিউ, যেখানে ওই স্টেপ ড্রিলটাকে দেখানো হয়েছে এবং যেই জায়গাগুলোতে নতুন ম্যাটেরিয়াল সেগুলোকে বাঁকা দাগ দিয়ে দেখানো হয়েছে, এবং এটার উপরে কিন্তু ওই বস্তুটার টপ ভিউ দেখানো হয়েছে। সাধারণত সেকশনাল ভিউ সাথে সাথে টপ ভিউ বেশিরভাগ সময় আঁকতে বলা হয়, কারণ টপ ভিউতে দেখো একটা লাইন দেখানো হয়েছে তীর চিহ্ন দিয়ে, যেটাকে কাটিং প্লেন লাইন বলে। এই লাইন দ্বারা মূলত ওই বস্তুটার কোন সেকশনে তুমি কেটেছো সেটাকে ইন্ডিকেট করানো হয়। তো এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য টপ ভিউটা অনেক সময়, বেশিরভাগ সময় টপ ভিউটা আঁকতে বলা হয়। তো সেকশনাল ভিউর সাথে আসলে টপ ভিউ বা অন্য একটা ভিউ খুব প্রয়োজন কাটিং লাইনটাকে বোঝানোর জন্য। তো এরপরে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেকশনাল ভিউর প্রকারভেদ। সাধারণত সেকশনাল ভিউ 6 প্রকার। এক নম্বর হচ্ছে ফুল সেকশনাল ভিউ, তারপর হচ্ছে অফসেট সেকশনাল ভিউ, হাফ সেকশনাল ভিউ, ব্রোকেন আউট সেকশনাল ভিউ, রিভলভ সেকশনাল ভিউ এবং রিমুভ সেকশনাল ভিউ। তো এই প্রত্যেকটা সেকশনাল ভিউ খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি ইন্টারনেটে সার্চ করো প্রত্যেকটারই এক্সাম্পল দেখতে পারবা। কিন্তু এদের মধ্যে সবচাইতে বেশি চাকরির পরীক্ষা এবং এই যাবৎকালে যতগুলো সেকশনাল ভিউর প্রশ্ন চাকরির পরীক্ষা এসেছে, তো সেগুলো ছিল 1 নাম্বার অর্থাৎ ফুল সেকশনাল ভিউ। আর 2 নম্বরটাও খুবই গুরুত্বপূর্ণ, অফসেট সেকশনাল ভিউ। দেখো আমরা এখানে এক্সাম্পল দিয়েছি। ফুল সেকশনাল ভিউটা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে জটিল যে সেকশন আছে তিনটা, মানে ড্রিলের মতো আছে, জটিল সেকশন আছে, এই তিনটাকে একটা সিঙ্গেল লাইনের আছে এবং সিঙ্গেল লাইন বরাবর এটাকে কেটে ফেলা হয়েছে এবং নিচে ফুল সেকশনাল ভিউটা দেখানো হয়েছে। এটাকে বলা হয় ফুল সেকশনাল ভিউ এবং চাকরির পরীক্ষায় কিন্তু এরকমই প্রশ্ন আসে এবং আসবে। আর এখানে খেয়াল করো, অনেক সময় ওই অবজেক্টের জটিল সেকশনগুলো একটা সিঙ্গেল লাইন বরাবর থাকে না, মানে ভিন্ন ভিন্ন জায়গায় থাকে। তখন ওই প্রত্যেকটা জটিল সেকশনকে একটা নির্দিষ্ট লাইনে, মানে আঁকাবাঁকা লাইনের মাধ্যমে একটা লাইনে নিয়ে আসা হয়। ওই যে আঁকাবাঁকা লাইনের মাধ্যমে আনা হয় এটাকে বলে অফসেট সেকশনাল ভিউ। দেখো এখানে তোমরা এখানে কিন্তু টপ ভিউটা প্রয়োজন হয়নি, এখানে সেকশনাল ভিউর সাথে সাথে আমাদের সাইড ভিউটা প্রয়োজন হয়েছে, বা টপ ভিউটা পাশে দেওয়া হয়েছে, উপরেও দিতে পারতো, আমরা পাশে দিয়েছে। তো এখানের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারছি যে বস্তুটার কোন বরাবর কাটা হয়েছে এবং এটারও কিন্তু আমরা সেকশনাল ভিউ দেখতে পেয়েছি। তো এই দুইটা প্রকারই আমাদের চাকরি পরীক্ষার জন্য দরকার এবং এই দুইটারই কিন্তু এক্সাম্পল আমরা আজকের ক্লাসে দেখব। তো এরপরে আমরা সেকশনাল ভিউর খুবই গুরুত্বপূর্ণ কিছু রুলস শিখি। তো এখানে কি একটা আইসোমেট্রিক ড্রয়িং তোমরা দেখতে পাচ্ছ। তো এই ড্রয়িংটা একটু ভালো করে খেয়াল করো। এখানে এ আর এ একটা দাগ দিয়ে কিন্তু এ এ একটা মানে প্লেন লাইন দেখানো হয়েছে, আবার বিবিও একটা দেখানো হয়েছে। চাকরি পরীক্ষায় কিন্তু এই লাইনগুলো থাকে এবং এটা খুব ইম্পর্টেন্ট। এই লাইনগুলো দ্বারা বোঝায় যে এই লাইন বরাবর তোমাকে এই বস্তুটাকে কাটতে হবে।
আমরা যদি এ বরাবর এটাকে কাটি তাহলে আমরা কিরকম মেটাল দেখতে পাবো এটা তোমরা চিন্তা করো। না চিন্তা করতে পারলেও কিছুক্ষণ পরে সলিডার্স এর মাধ্যমে আমরা এটা কিভাবে এই জায়গাটা খেয়াল করো, এটা হচ্ছে এ বরাবর কাটলে এরকম একটা বস্তু দেখতে পাবা। তো এখানে খেয়াল করো এই লাল দাগ যেগুলো দেখতে পাচ্ছ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অনেকগুলো লাল দাগ, এই জায়গাগুলোতে তুমি মেটাল দেখতে পাবা, অর্থাৎ কেটে ফেললে এই জায়গাগুলো চকচক করবে। তো এখানে কিছু রুলস আছে। 1 নম্বর রুলস হচ্ছে এই যে ত্রিভুজের মতো একটা সেকশন দেখতে পাচ্ছ যেটাকে এখানে ওয়েভ বলা হচ্ছে, অনেক জায়গায় রিবসও বলা হয়। ওয়েভ এবং রিবস তুমি যদি মাঝখান থেকে কেটো, মানে এটাকে যদি পাতলা করে কাটো, এটার কিন্তু যদি এটার মেটাল দেখা যাবে কিন্তু এখানে কোনো সেকশনাল লাইন হয় না। অর্থাৎ রিবস ওয়েভসে কোনো সেকশনাল লাইন হবে না। এই জায়গাটা তোমরা দেখলে বুঝতে পারবা। নো সেকশনিং অ্যাপ্লাইজ টু ওয়েভ এরিয়া। রিবস এরিয়াতেও কোনো সেকশনাল লাইন থাকে না। এখন রিবস আর ওয়েভস পরীক্ষায় বুঝবো কিভাবে? এগুলো পাতলা, এগুলো সাপোর্টের জন্য ব্যবহার করা হয়, এগুলো ত্রিভুজ আকৃতি এবং রেক্ট্যাঙ্গুলার হতে পারে। সেক্ষেত্রে এই ওয়েভ এবং রিবস এর কোনো সেকশন লাইন হবে না বা হ্যাচিং লাইন হবে না। এই লাইনগুলোর নাম আছে, কিন্তু এই লাইনগুলোকে সেকশনাল লাইন বা হ্যাচিং লাইন বলে। এগুলো সাধারণত ভূমির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়। আরেকটা রুলস, খুবই ইম্পর্টেন্ট রুলস, সেটা হচ্ছে তুমি যখন একটা ড্রয়িং এর সেকশনাল ভিউ আঁকবা, ওই ড্রয়িং এর কোনো হিডেন লাইন হবে না। সেকশনাল ভিউতে কিন্তু কোনো হিডেন লাইন হয় না, শুধু সেকশনাল ভিউটা হবে এবং সেন্টার লাইনটা হবে যদি থাকে। এরপরে উপর থেকেও যদি দেখো, এটাকে তো আমরা এ বরাবর কেটেছি, চিত্রটা খেয়াল করো, আমরা যদি বিবি বরাবর অর্থাৎ মাঝখান থেকে কেটে ফেলি তখন একটা গুরুত্বপূর্ণ জায়গা রিবসের, অনেকে এভাবে মনে রাখে রিবসের কোনো সেকশনাল ভিউ হয় না, এটা কিন্তু ভুল। রিবসকে যদি তুমি পাতলা বরাবর অর্থাৎ মাঝামাঝি বরাবর কাটো তাহলে সেকশনাল বরাবর হবে, সেকশনাল লাইন হবে না। কিন্তু রিবসকে যদি তুমি এভাবে অর্ধেক করে কাটো, যেটা বিবি দাগটা দ্বারা বোঝানো হয়েছে, তখন দেখো রিবসেরও কিন্তু সেকশনাল লাইন হয়। তার মানে রিবস বা ওয়েভস এর রুলসটা হচ্ছে যদি এটা তলের প্যারালালি কাটো, তলের বরাবর পাতলা করে কাটো, তাহলে সেকশনাল লাইন হবে না, কিন্তু মাঝখান বরাবর যদি কাটো তাহলে সেকশনাল লাইন হবে। এটা হচ্ছে রিবস আর ওয়েভস এর রুলস। যেখানে লেখা আছে দেখো, রিবস ওয়েভস এর ক্ষেত্রে তলের সমান্তরালে কোনো সেকশন লাইন হয় না, কিন্তু তুমি যদি মাঝখান থেকে কাটো তাহলে সেকশন লাইনটা হবে। এরপরে আমাদের এই যে সেকশন লাইনগুলো আমরা বা যে হ্যাচিং লাইনগুলো আমরা দিয়েছি লাল দাগ দিয়ে, সব সময় এমন হয় না। যদিও চাকরির পরীক্ষায় কোনো কিছু উল্লেখ থাকে না, সেক্ষেত্রে আমরা এরকমই ব্যবহার করব। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দাগগুলা দিব, মাঝখানে সাধারণত 1 মিলিমিটার ফাঁকা রাখতে হয়, কিন্তু চাকরির পরীক্ষায় আসলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল বা 1 মিলিমিটার ফাঁকা এগুলো মেনটেন করা যায় না। যথাসম্ভব একুরেট ভাবে দেওয়ার চেষ্টা করবে। তো এরপরে এই যে দাগগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দিয়েছি, এটা কিন্তু এরকম নাও হতে পারে, ডিপেন্ড করে কোন ম্যাটেরিয়ালটার দিয়ে অবজেক্টটা তৈরি করা হয়েছে। এখানে খেয়াল করো, যদি কাস্ট আয়রন দিয়ে তৈরি করা হয় তাহলে কিন্তু আমরা যেভাবে দিয়েছি ওটাই কারেক্ট। প্রশ্নে কিছু বলা না থাকলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দাগ টেনে দিবা, দ্যাটস এনাফ। যদি কাস্ট আয়রন বলে তাহলে আমরা যেভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দাগ টানি 1 মিলিমিটার গ্যাপ করে, সেটাই কারেক্ট। যদি স্টিলের হয় সেক্ষেত্রে দুইটা দাগ একটু কাছাকাছি হবে, তারপর একটু ফাঁকাটা বেশি হবে, আবার দুইটা কাছাকাছি হবে তারপর ফাঁকাটা বেশি হবে। যদি ব্রোঞ্জ, ব্রাশ বা কপারের হয় তাহলে একটা সিঙ্গেল লাইন হবে আর একটা হিডেন লাইন হবে, আবার একটা সিঙ্গেল একটা বর্ডার লাইন হবে, একটা হিডেন লাইন হবে, আর একটা বর্ডার লাইন, একটা হিডেন লাইন, মানে একটু চেঞ্জ হবে। যদি অ্যালুমিনিয়ামের হয় সেকশন লাইনগুলো যথারীতি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, মাঝখানে ছোট 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 দাগগুলা হবে। এখন এই যে আমি বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য দাগগুলা পড়ালাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। রিসেন্টলি একটা সেকশনাল ভিউতে পাশে দিয়ে ব্রেকেটে বুয়েটের প্রশ্নে উল্লেখ করে দেওয়া ছিল যেটা কাস্ট আয়রন। তো ওখানে হয়তো ছেলেরা যথারীতি লিখে আনসার পেয়ে গেছে। যদি স্টিল বলতো, আমি শিওর ম্যাক্সিমাম ছেলেরাই ওখানে কিন্তু কোনো মার্ক পেত না বা মার্ক কাটা যেত, যেহেতু স্টিলের সেকশনাল লাইনগুলো প্রত্যেকটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এবং 1 মিলিমিটার ফাঁকা হয় না। এখানে দেখা যায় যে একটা 0.5 মিলিমিটার, তারপর একটা 1 মিলিমিটার গ্যাপ, তারপর আবার 0.5 মিলিমিটার গ্যাপ, মানে দুইটা দাগ কাছাকাছি হয়, একটা বড় ফাঁকা হয়। তো এই ক্ষেত্রে তোমাদের অবশ্যই এই তিনটা, এছাড়াও কিন্তু আরো অনেক আছে, কংক্রিট আছে, অনেক ম্যাটেরিয়াল আছে, তারপরে হচ্ছে হলো উড আছে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু দাগগুলা ভিন্ন হয়। তো আমাদের সাধারণত ইঞ্জিনিয়ারদের, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের মেটালি দেওয়ার কথা, সেই জন্য আমরা এই চারটা মনে রাখবো। চারটা মনে রাখলে আশা করি পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা নেই। তো এই হলো সেকশনাল ভিউ রুলস। তো এখন আমি সলিড ওয়ার্কস এর মাধ্যমে বিগত যে পরীক্ষায়
সেকশনাল ভিউ গুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটা কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে সলিডওয়ার্কসে এই যে রিপস এর বিষয়টা আসলে সলিডওয়ার্কসে দেখানো যায় না। অর্থাৎ সলিডওয়ার্কসে যখন একটা বস্তুকে আমি মাঝখান দিয়ে কাটবো, তোমরা কাটাটা দেখতে পাবা, রিপস এর জায়গাও সে ম্যাটেরিয়াল দেখাবে। তো তোমরা সলিডওয়ার্কসে দেখানোর সময় মাথায় রাখতে হবে যে রিপস এর জায়গাটা ম্যাটেরিয়াল হবে না। তো আমরা সলিডওয়ার্কসে চলে যাচ্ছি। তো প্রথম তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা বাপেক্সে 2023-এ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এ এসেছিল। এরকম একটা চিত্র ছিল, সেটা টপ ভিউ এবং সেকশনাল ভিউ রিবস বরাবর আঁকতে বলেছিল, কিংবা পরীক্ষা এখানে কাটিং প্লেনটা দেখানো হয়েছিল। এরকম অবজেক্টটা ছিল, পরীক্ষায় যে প্রশ্নটা ছিল এটা অনেকটা এরকম ছিল। আমরা এটাকে একটা অবজেক্ট হিসেবে সলিডওয়ার্কস এর মাধ্যমে দেখাইছি। তো এখানে আমরা যদি সেকশনাল ভিউ করাই, সলিডওয়ার্কস এর মাধ্যমে করানোর কারণ হচ্ছে সলিডওয়ার্কস এর মাধ্যমে কিন্তু খুব সহজে এটাকে কাটা যায়। এখানে একটা অপশন আছে, দেখো এই যে আমি কিন্তু ওই অপশনটাকে অন করে দিয়েছি। এখন আমি মূলত কি করেছি, ওই অবজেক্টটা যেটা ছিল সেটাকে মাঝখান বরাবর, অর্থাৎ রিবস বরাবর, এটা কিন্তু রিবস বরাবর কেটে ফেলেছি। তো কেটে ফেলার কারণে দেখো আমি এটাকে আস্তে আস্তে ঘুরাই, এই জিনিসটাই কিন্তু আমাদের সেকশনাল ভিউ। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। এই দেখো আমি একটা অবজেক্টকে সিলেক্ট করেছি, এই জায়গাটা ছাড়া এই জায়গাটা হচ্ছে রিবস, এই রিবসে কিন্তু হ্যাচিং লাইন বা সেকশনাল লাইন হবে না। তোমরা সলিউশনটা দেখতে পাচ্ছ, সলিউশনে দেখলে তোমরা বুঝতে পারবে এই রিবস এর জায়গাটা হবে না, এই জায়গাটা পুরো একটা সেকশনাল লাইন হবে, মানে হ্যাচিং লাইন গুলা হবে, এবং এখানে সেন্টার লাইন হবে, এবং নিচেরটা হবে না। নিচেরটা হবে না কেন, দেখো তোমরা যদি কাটো, এই যে তলাটা আছে এই তলাটা কিন্তু, যেটা নীল হয়ে গেছে এখন দেখো, এই তলাটা কিন্তু কাটে না। যেহেতু এটা কাটে নাই, এটা এমনিতেই রয়েছে, এখানে সেকশনাল লাইন হবে না, এখানে হ্যাচিং লাইনটা হবে না, বরং এই জায়গাটা যথারীতি ফাঁকাই থাকবে। তো হ্যাচিং রিপস এর মতো ফাঁকা থাকবে। তো এটার যদি আমরা টপ ভিউটা দেখতে চাই, এটা হচ্ছে আমাদের পরীক্ষার প্রশ্ন। আমরা যদি টপ ভিউটা দেখতে চাই, তোমরা অনেকে হয়তো টপ ভিউটা না বুঝতে পারো, এই হলো আমাদের টপ ভিউ। আমি এটার এই হলো আমাদের টপ ভিউ, এবং আমি ডাইমেনশন লাইনগুলো উঠাই দিচ্ছি। দেখো টপ ভিউ থেকে যদি আমরা দেখি, তাহলে এরকম আমরা দেখতে পাবো, যেখানে হিডেন লাইনগুলো দেখানো হচ্ছে। যে এই যে হিডেন লাইনগুলো কেন আসতেছে, নিচের একটা ফাঁকা স্লট আছে সেটার জন্য হিডেন লাইনটা আসতেছে। তারপরে হচ্ছে হলো ভিতরে একটা হোল আছে সেটার জন্য হিডেন লাইন আসতেছে। তোমরা সেন্টার লাইন গুলো দিয়ে নিবা, এখানে মাঝখানে একটা সেন্টার লাইন হবে। তো এই হলো বাপেক্স এর প্রশ্নটা। আশা করি এখন তোমরা কল্পনা করতে পারছো যে এটার সেন্টার লাইনটা কেন এরকম হলো। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। আমরা সেন্টারিং করলে এই যে এটা কিন্তু ওই বরাবর, আমি আবার দেখাই, এটা হচ্ছে একটা বস্তু, এটাকে আমি কেটে ফেলতেছি। দেখো আমি এটাকে আস্তে 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 এই যে এটা এই বরাবর কাটছি, কাটলে দেখো এই যে এটাই হচ্ছে আমাদের সেকশনাল ভিউ। তা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো।